ঢালিউড অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের সঙ্গে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার বন্ধুত্বের খবর কম বেশি সবারই জানা। ঢাকায় এলে ফেরদৌসের বাড়িতে অতিথি হন ঋতুপর্ণা, আর কলকাতায় গেলে ঋতুপর্ণার বাড়িতে অতিথি হন ফেরদৌস। ছাত্র জনতার আন্দোলনে গেল ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ফেরদৌসকে কোথাও দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন তিনি। সম্প্রতি গুঞ্জন রটে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। তবে শনিবার এ বিষয়ে মুখ খুললেন ঋতুপর্ণার নিজেই। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন ঋতুপর্ণা। ফেরদৌস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, হঠাৎ শুনি ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এটা কেমন প্রোপাগান্ডা? এসব প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তারা অবশ্য ছড়াবেই, তাদের মুখ তো বন্ধ করা যাবে না। আমি বলতে চাই, বাংলাদেশের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। ফেরদৌস আমার একজন ভালো বন্ধু, কিন্তু এই কথা তো একদমই এমন নয় যে সে দেশ ছেড়ে বেরিয়ে আমার বাড়িতে যাবে। আমারও মনে হয় না সে দেশ থেকে বেরিয়েছে। বের হলে আমরা জানতে পারতাম। বিষয়টা তো এমন নয় ফেরদৌস অপরিচিত মুখ। তার মতো মানুষ দেশ থেকে বের হলে এমনিতেই সবাই জানতে পারবে। আমার পরিষ্কার কথা, সে যেখানেই থাকুক ভালো থাকুক। তবে নেটিজেনরা জানতে চান ফেরদৌস এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন। সোশ্যাল মিডিয়ায় ফেরদৌসকে ট্যাগ করে বা ফেরদৌসের ছবি দিয়ে একাধিক অনুসারী জানতে চেয়েছেন এই অভিনেতার বর্তমান অবস্থান কোথায়। এদিকে এমন দুঃসময়ে আরও একটি দুঃসংবাদ জুড়ে বসল ফেরদৌসের কাঁধে। টলিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। অর্কদীপ মল্লিকানাথের মির্জাফর চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। এ বিষয়ে সিনেমার প্রযোজক রানা সরকার জানান, সিনেমাটি ২ বাংলার দর্শককে টার্গেট করে বানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। সে কারণেই ফেরদৌসকে সিনেমাটিতে রাখছেন না। এদিকে ফেরদৌস ছাড়াও রাজনৈতিক পরিচয়ের কারণে সংকটে পড়েছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী। সরকার পতনের পর খোঁজ পাওয়া যাচ্ছে না অনেক তারকা শিল্পীরই। এমনকি সোশ্যাল মিডিয়াতেও নেই বেশিরভাগ শিল্পীর কার্যক্রম। গেল ১৪ আগস্ট রাতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফার বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। তবে বর্তমানে নিরাপদে আছেন সুবর্ণা। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন ৪-এর প্রতিনিধিত্ব করেছিলেন সুবর্ণা মোস্তফা। এছাড়া ১৪ আগস্ট রাতে হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। সহকর্মী ফেরদৌসের মতোই আত্মগোপনে আছেন চিত্রনায়ক রিয়াজ। রাজনৈতিক সম্পৃক্ততার খবর না মিললেও আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সামনের সারিতেই দেখা যেত এই অভিনেতাকে। সে কারণেই মূলত গা ঢাকা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজেরও কোনো খোঁজ মিলছে না। ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনে এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে গেল ১৩ই আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমিকা আসার। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের সময় বিটিভি ভবনের সামনে তার কান্নার ভিডিও বেশ ভাইরাল হয়। রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমর্থনে কথা না বলায় রোষানলে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মায়ের অসুস্থতার কারণে ফেসবুকে সক্রিয় ছিলেন না বলে জানানোর পরেও অভিনেতার দিকে ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।